নমস্কার বন্ধুরা, আমি সৌরিন আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস নিয়ে। এই সিনেমাটি ডিসি মানে ডিটেকটিভ কমিক্সের দ্বিতীয় নম্বর সিনেমা। আশা করছি এর আগের মুভিটি মানে ম্যান অফ স্টিল সিনেমাটি আপনাদের ভালো লেগেছে। এই সিনেমাটি ভীষণ কমপ্লেক্স। এইটাকে সিম্পল ভাবে আপনাদের কাছে এক্সপ্লেন করার জন্য এই সিনেমাটিকে আমি 4 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ যেটা সুপারম্যানের সাথে রিলেটেড, আর দ্বিতীয় ভাগ যেটা ব্যাটম্যানের সাথে রিলেটেড, তৃতীয় ভাগ যেটা এই সিনেমার ভিলেন লেক্স লুথারের সাথে রিলেটেড, আর 4 নম্বর ভাগ হচ্ছে এই সিনেমার ডায়ানা প্রিন্স মানে ওয়ান্ডার উম্যানের সাথে রিলেটেড। সিনেমাটি শুরু হয় একটি ফিউনারাল সিন দিয়ে, যেখানে আমরা দেখতে পারি থমাস ওয়েন আর মার্থা ওয়েনের ফিউনারাল হচ্ছে, আর তাদের একটি ছোট বাচ্চা আছে যার নাম ব্রুস ওয়েন। আর সেইখানে একটি ফ্ল্যাশব্যাক স্টোরিও দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি যে ব্রুস ওয়েনের বাবা মাকে একটি চোর চুরি করার সময় কিভাবে গুলি করে মেরে ফেলেছে। এই বিষয়টা ছোট ব্রুস ওয়েন কোনোভাবেই মেনে নিতে পারে না, আর সে দৌড়াতে দৌড়াতে একটি গুহর মধ্যে পড়ে যায়। এর মধ্যেই সেই গুহর ভেতরে যত বাঁদর ছিল তারা ব্রুস ওয়েনকে সেইখানে খুঁজে পেয়ে সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে সেই বাঁদরগুলোর সাথে ব্রুস ওয়েনও হাওয়ায় উড়ছে। আর সেইখানেই আমরা বুঝতে পারি যে তার ভেতরে বাঁদুরের প্রতি যেই ভয়টা ছিল সেটা কেটে গেছে, আর এখন সে ব্যাটম্যানে পরিণত হচ্ছে, আর সে একটি লিডারে পরিণত হচ্ছে। আর তারপরে সিনটি সেখান থেকেই শুরু হয় যেখান থেকে ম্যান অফ স্টিলের সিনটি শেষ হয়েছিল। ম্যান অফ স্টিল সিনেমায় আমরা যখন দেখেছিলাম যে সুপারম্যান জর্ডের সাথে লড়ছিল, তখন তার স্পেসশিপটিও এসে পৃথিবীতে পড়ে, যার ফলে অনেকগুলো বিল্ডিং ভেঙে যায়। তারই মধ্যে একটি বিল্ডিং ব্রুস ওয়েনের ছিল। ব্রুস ওয়েন নিজের কোম্পানির উদ্দেশ্যে গাড়ি নিয়ে যাচ্ছিল, আর সেই সময়তেই সে তার কোম্পানির এমপ্লয়ির সাথে কথাও বলে। সে তাকে বলে যে আপনি পুরো কোম্পানিটাকে খালি করিয়ে দিন, আর আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছচ্ছি। কিন্তু তার সেখানে পৌঁছানোর আগেই সেই বিল্ডিংটি ভেঙে যায়, আর তার মধ্যে উপস্থিত শয়ে শয়ে লোকেরা মারা যায়, আর কিছু কিছু হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়। আর তারপরেই সে সেখানে একটি বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সেই বাচ্চাটি তাকে বলে যে আমার বাবা মা সেই বিল্ডিং এর ভেতরে ফেঁসে রয়েছে, আর ব্যাটম্যান তাদের বাঁচাতে ভেতরে যেতেই যাবে, কিন্তু তখনই সেই বিল্ডিংটি পুরোপুরি পড়ে যায়। আর তখনই ব্যাটম্যান এইটা ভাবে যে আজ যদি সুপারম্যান না থাকতো তাহলে এই শহরটা ধ্বংসস্তূপে পরিণত হতো না, আর এইভাবে মানুষদের মারা যেতে হতো না। আর তারপর থেকেই ব্যাটম্যানের মনে সুপারম্যানের প্রতি একটি রাগ ছিল। ভারত মহাসাগর যেখানে জর্ড তার সেই মেশিনটি লাগিয়েছিল, যার মাধ্যমে সে পৃথিবীর আবহাওয়াকে ক্রিপ্টনের মতন করে ফেলতে পারত, আর সুপারম্যান যখন সেই মেশিনটি ধ্বংস করে তার সেই ধ্বংসস্তূপটি সাগরের মধ্যে গিয়ে পড়ে। এরপরেই কিছু লোকেরা তার ভেতর থেকে কিছু পাথর পায়, আর সেইটা হলো ক্রিপ্টোনাইট। আর সেইটা ছিল এমন একটি পাথর যেটা ক্রিপ্টোনিয়ান সেলগুলোকে নষ্ট করে ফেলতে পারে। আর তার মানে সুপারম্যান যে ক্রিপ্টন থেকে এসেছে তার চেহারাতে যদি এই পাথরগুলো লাগানো হয় তবে সেইটা তাকে মানুষের মতন করে ফেলতে পারে। এরপরেই আমরা দেখতে পারি একজন আসামিকে যার বুকের ভেতর ব্যাটম্যানের একটি দাগ ছিল, আর তার মানে ব্যাটম্যান তার জাস্টিস করে দিয়েছে। ব্যাটম্যান নিজেকে ল ভাবতো, আর সেই কারণে সে নিজেই অপরাধীদের বাঁচতো আর তাদেরকে তার শাস্তি দিত। আর লোকেরা এটা জানতো যে ব্যাটম্যান তার সেই ছাপ সেই অপরাধীদের ওপরেই লাগাতো যারা ভীষণ বড় অপরাধ করেছে, আর তারা যখন জেলে গিয়ে পৌঁছাতো সেইখানকার অন্য কয়েদিরা হয় তাদের মেরে ফেলতো অথবা তাদের অনেক কঠিন শাস্তি শোনানো হতো। এরপরেই সিন শিফট হয় নাওমি আফ্রিকাতে, যেখানে গিয়ে পৌঁছায় লুইস লেন তার কিছু রিপোর্টের জন্য। আর সেইখানে আমরা অনেক টেররিস্টকে দেখতে পাই। লুইস লেনের সাথে তার একজন সাথীও ছিল। তখনই সেই টেররিস্টরা তাদেরকে চেক করতে থাকে যে তাদের কাছে কোনো লুকোনো ক্যামেরা, ট্রান্সমিটার অথবা বন্দুক রয়েছে কিনা। আর তখনই সেখানে প্রস্তুত থাকা সমস্ত টেররিস্টের মধ্যে একজন টেররিস্ট যার নাম ছিল অ্যান্টনি, সে তাদের ক্যামেরার ভেতর থেকে একটি ট্রান্সমিটার খুঁজে পায়। আর তারা তখনই বলে যে এরা নিশ্চয়ই কোনো স্পাই হবে, আর তারা তাদেরকে প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তখনই সেই ছেলেটি বলে যে এতে এই মেয়েটার কোনো দোষ নেই, আমি হচ্ছে সেই এজেন্সির লোক, আর এই মেয়েটিকে তোমরা ছেড়ে দাও, সে একজন সাধারণ রিপোর্টার। আর তখনই সেই ছেলেটিকে তারা গুলি মেরে মেরে ফেলে, আর সেই মেয়েটিকে তারা অন্য একটি চেম্বারে নিয়ে যায় যাতে সে তাদের ইন্টারভিউ নিতে পারে।
এর মাঝে আপনাদের একটি ফ্যাক্টও বলে দিই, অ্যান্টোলি হলো সেই গুন্ডাটি যে এমসিইউতে ক্যাপ্টেন ডোমেলো নামের সেই গুন্ডাটি হয়েছিল, আর সে এখন ডিসিতেও গুন্ডার রোলই পালন করছে। অ্যান্টোলি তখনই অর্ডার পায় যে সবাইকে গুলি মেরে দাও, আর তখনই সে সমস্ত টেররিস্টদের গুলি মেরে ফেলে। আর তার সাথে সেখানে তারা রকেট লঞ্চারও লঞ্চ করে দেয়, যাতে সেই জায়গাটিকে একেবারে ধ্বংস করে ফেলা যায়। আর সেই রকেটটি গ্রামের মধ্যে গিয়ে ফাটবার আগেই সেখানে পৌঁছে যায় সুপারম্যান, আর সেইটাকে সে সেইখানে ল্যান্ড হওয়ার আগেই ফাটিয়ে ফেলে। তার সামনে সেই টেররিস্টটি ছিল যে লুইস লেনের মাথায় বন্দুক তাক করেছিল, আর তখনই সে ইশারা করে আর লুইস লেন তাকে ছেড়ে দেয়। আর এরপরেই আমরা দেখতে পারি সুপারম্যান ফুল স্পিডে গিয়ে তাকে ধাক্কা মেরে দেওয়াল চিরে বেরিয়ে যায়। এরপরেই দেখানো হয় যে লুইস লেন তার বাড়িতে ছিল, আর তার হাতে সেই টেররিস্টদের একটি বই চলে এসেছিল, আর সেইটার ভেতরে সে একটি বুলেট লক্ষ্য করে, আর সেইটাকে সে দেখে বুঝতে পেরে যায় যে এই বুলেটগুলো না তো সেই টেররিস্টদের ছিল, আর না এটা ইউএস গভর্নমেন্টের ছিল। তাহলে সেই গুলিগুলো তাদেরকে সাপ্লাই করছিল কে? আর এই বিষয়টা নিয়ে লেন খুব চিন্তিত হয়ে পড়ে। এরপরেই সিন শিফট হয় এই সিনেমার ভিলেনের ওপর, যার নাম লেক্স লুথার। আর আমরা দেখতে পারি যে সে কিছু জিউরিদের সাথে কথা বলছিল, আর তাদেরকে সে জানায় যে ভারত মহাসাগরের ভেতরে তারা একটি ক্রিপ্টোনাইট পেয়েছে, আর সেইটাকে সে পেতে চায়। তখনই সেই লোকেরা বলে যে আপনি এই পাথরটি নিয়ে করবেনটা কি? তখনই লেক্স বলে যে আমাদের এই পৃথিবীতে আমরা মানুষেরা একা বাস করছি না, আমাদের মাঝে কিছু এলিয়ানরাও বাস করছে, আর তাদের মধ্যে একজনের নাম হলো সুপারম্যান। আর কে বলতে পারে যে এত শক্তিশালী একটি লোক পরবর্তীকালে আমাদের বিরুদ্ধে লড়বে না? সে নিজের মতামত অনুযায়ী ডিসাইড করে যে কে ঠিক আর কে ভুল। তো এমনটাও তো পরবর্তীকালে হতে পারে যে সে আমাদের ওপরেই আক্রমণ করে বসলো। আর সেই কারণেই আমরা এমন একটি ওয়েপন বানানোর কথা ভেবেছি যেটা তৈরি হবে শুধুমাত্র ক্রিপ্টোনাইট দিয়ে, আর সেইটা পাওয়া যাবে ভারত মহাসাগরের ভেতরে। আর তাই আমি চাই যে আপনি আমার জাহাজটিকে সেইখানে গিয়ে আবার ইউএসএ ফেরত আসার একটি পারমিট করে দিন, আর তার ফলে আমি সেই পাথরের মাধ্যমে এমন একটি অস্ত্র বানাতে পারবো যেটা সেই সুপারম্যানকে শেষ করতে পারবে। তখনই জুরির লোকেরা বলে যে এই ব্যাপারটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। কিন্তু লেক্স লুথার ভীষণ চালাক ছিল। সে সেই জুরি মেম্বারদের মধ্যে একটি লোককে পয়সা খাইয়ে তাকে নিজের দলে করে নেয়, আর তাকে বলে যে আমি সেই ক্রিপ্টোনাইটের একটি টুকরো হলেও নিয়ে ছাড়বো। আর এরপরেই লেক্স লুথার জানায় যে আমি সেই ক্রিপ্টোনাইটের সাথে জডের বডিটাও চাই, আর তার উপরে আমি এক্সপেরিমেন্ট করতে চাই। আর এরপরেই জুরি তার কথা মেনে নেয়। এরপরেই লেক্স লুথার একজনের কাছে গিয়ে পৌঁছায় যে কখনো ব্রুস ওয়েনের কোম্পানিতে কাজ করত। সুপারম্যানের সেই যুদ্ধের সময় যেই বিল্ডিং গুলো পড়ে গেছিল সেই কারণেই তার পা ভেঙে যায়, আর লেক্স লুথার তাকে একটি অটোমেটিক হুইল চেয়ার গিফট করে। আর এরপরেই সে বলে যে তোমাকে আমার জন্য একটি ছোট্ট কাজ করতে হবে। আর সেই এমপ্লয়িটি তাকে জিজ্ঞাসা করে যে আমায় কি করতে হবে। তখনই লেক্স লুথার বলে যে তোমাকে সুপারম্যানের আগেনস্টে শুধু একটি কমপ্লেন লঞ্চ করতে হবে, কারণ সে আমার অনেক ক্ষতি করেছে, আর এখন আমি তার আগেনস্টে, আর এতে তুমি আমার সাথ দেবে। এরপরই সিন শিফট হয় সুপারম্যানের ওপর, যে অফিসে বসে নিউজ পড়ছিল। তখনই সে দেখে যে ব্যাটম্যান নিজের জাস্টিস নিজেই ঠিক করে, সে অপরাধীদের নিজেই চিহ্নিত করে আর নিজের ইচ্ছা অনুযায়ী তাদেরকে শাস্তি শোনায়। আর এইটা ভীষণ ভুল, কারণ এই কাজটা ল ডিসাইড করবে যে সেই অপরাধীদেরকে প্রাণে মারতে হবে না তাদের কি শাস্তি শোনাতে হবে। এই সমস্ত কাজ আসলে ল ঠিক করবে, কিন্তু এই কাজটা ব্যাটম্যান কেন নিজের হাতে তুলে নিয়েছে? আর এই সব নিয়েই ক্লার্ক কেন্ট তার ডেইলি প্ল্যানেট নামের নিউজ পেপারে সেই নিউজটিকে ছাপতে চায়, কিন্তু তখনই তার বস এই খবরটি ছাপতে তাকে মানা করে। সে তাকে বলে যে তোমার এই খবরটা ছাড়া আর কোনো খবর নেই ছাপবার মতন, গিয়ে অন্য খবর খুঁজে আনো। অন্যদিকে ব্যাটম্যান লেক্স লুথারের ওপর সন্দেহ করে। সে সন্দেহ করছিল যে লেক্স নিশ্চয়ই কিছু বড় প্ল্যান করছে। আর তখনই সে সিদ্ধান্ত নেয় যে সে লেক্সের কম্পিউটার থেকে সমস্ত ইনফরমেশন চুরি করে নেবে। আর এরপরেই সেখানে আসে অ্যালফ্রেড, যে ছিল ব্যাটম্যানের বাটলার। সে তখন তাকে জানায় যে তুমি ব্যাটম্যানের স্যুট পরে সেখানে গিয়ে চুরি করতে পারবে না, কারণ সেখানকার সিকিউরিটি অনেক বেশি, আর সেই কারণে তুমি একজন মানুষ হয়ে গেলে সেটা ভালো হবে। তখনই ব্যাটম্যান বলে যে আমি ব্রুস ওয়েন হয়ে তার বাড়িতে কি করে ঢুকবো? আর তখনই অ্যালফ্রেড বলে যে আপনার জন্য লেক্স লুথারের তরফ থেকে একটি ইনভিটেশন এসেছে। এরপরেই ব্রুস ওয়েন সেই পার্টিতে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে সেখানে ক্লার্ক কেন্টও এসেছিল।
আর সেইখানেই লেক্স ব্যাটম্যান এবং সুপারম্যানকে একে অপরের সাথে আলাপ করায়। কিন্তু সেই মুহূর্তে ক্লার্ক কেন্ট জানতো না যে ব্রুস ওয়েনই হলো আসলে ব্যাটম্যান। আবার অন্যদিকে ব্রুস ওয়েনও এটা জানতো না যে ক্লার্ক কেন্টই হলো সুপারম্যান। আর এরপরেই তারা দুজন একে অপরের সাথে কথাবার্তা বলতে শুরু করে দেয়। তখনই সেখানে ক্লার্ক কেন্ট ব্রুস ওয়েনকে জিজ্ঞেস করে যে ব্যাটম্যান যে নিজের জাস্টিস নিজেই শোনায়, এই বিষয়ে আপনার কি মতামত? তখনই ব্রুস ওয়েন বলে যে আমার মতে তো সুপারম্যানও একই রাস্তাতে চলছে, সেও গভর্নমেন্টের কোনো নিয়ম কানুন মানে না, সে নিজের পথে নিজেই চলে, সেও নিজের জাস্টিস নিজেই শোনায়। আর এইটা বলেই সেখান থেকে ব্রুস ওয়েন চলে যায় আর সোজা গিয়ে পৌঁছায় অ্যালফ্রেডের বলে দেওয়া সেই জায়গাটিতে। আর সেইখানে ছিল লেক্স লুথারের সুপার কম্পিউটার। আর সেইখানে সে একটি ডিভাইস ফিট করে দেয় যেখানে 7 মিনিটের একটি ডিউরেশন দেখানো হয়। সেই 7 মিনিটে ব্রুস ওয়েন লেক্স লুথারের সমস্ত ইনফরমেশন কালেক্ট করে বেরিয়ে যেতে পারত। আর পার্টিতে এসে ঢোকে, সেইখানে সে একটি মেয়েকে দেখতে পায় আর তার নাম ছিল ডায়ানা প্রিন্স। কিন্তু সুপারম্যানের শোনার শক্তি অনেক বেশি ছিল আর সে ব্রুস ওয়েন এবং অ্যালফ্রেডের মাঝে হওয়া কথা তার ফার্স্ট হিয়ারিং এর কারণে সব শুনতে পেয়ে যায়। আর তারপর থেকেই সে একটু একটু করে সন্দেহ করতে শুরু করে যে এই ব্রুস ওয়েনই হয়তো ব্যাটম্যান। ততক্ষণে 7 মিনিট হয়ে গেছিল। আর ব্রুস ওয়েন তার সেই ডিভাইসটিকে আনতে যখন ফেরত যায়, সে দেখতে পায় যে সেই ডিভাইসটি সেখানে লাগানোই নেই আর সেই ডিভাইসটি কেউ চুরি করে নিয়েছে। আর তখনই সে ডায়ানা প্রিন্সকে সেখান থেকে পালাতে দেখে। ব্রুস ওয়েন তার পিছু নেয় যাতে সেই ডিভাইসটিকে সে তার থেকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু যতক্ষণে সে তার কাছে এসে পৌঁছায় সেটা অনেক দেরি হয়ে গেছিল। ততক্ষণে ডায়ানা প্রিন্স তার গাড়িতে বসে চলে যায়। এর পরের দিনকেই একটি খবর আসে যেখানে সুপারম্যানের ওপরে কমপ্লেন লঞ্চ হয়। আর তার মধ্যে কিছু কমপ্লেন ছিল নায়োমি আফ্রিকা থেকে। তাদের মাঝে আবার কিছু পরিবারও ছিল যারা বোম ব্লাস্টে মারা গেছে। আর তাদের মধ্যে ব্রুস ওয়েনের কোম্পানি সেই এমপ্লয়টিও ছিল যার সেই বিল্ডিং পড়ে যাওয়ার সময় পা কেটে বাদ পড়ে যায়। তো বন্ধুরা, এইখান অবধি আমি আপনাদের এই সিনেমার সমস্ত ক্যারেক্টারদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি, যারা হলো ব্যাটম্যান, সুপারম্যান, ডায়ানা প্রিন্স অর্থাৎ ওয়ান্ডার উম্যান এবং লেক্স লুথার। আর যেমনটা আমি এক্সপ্লেনেশন শুরু করার আগে বলেছিলাম যে আপনাদের কাছে এই মুভিটি সিম্পল ভাবে তুলে ধরার জন্য আমি এটাকে 4 ভাগে ভাগ করব, তো তার সময় এখন এসে গেছে। প্রথম ভাগটি হলো ক্লার্ক কেন্টকে নিয়ে, যে ভাবে যে ব্যাটম্যানের চিন্তাধারা একেবারে ঠিক নয়। তার শক্তি আছে, তার পয়সা আছে বলে সে নিজের জাস্টিস নিজেই শুনিয়ে দেয়। সে অপরাধীদের নিজেই বাছাই করে আর তাদেরকে নিজের মতন করে শাস্তি দেয়। আর সেইটা অপরাধীদের জন্য একেবারে ঠিক নয়। আর সেই কারণে সে চায় যে সে ব্যাটম্যানের বিরুদ্ধে এমন একটি নিউজ লিখবে যাতে গোটা দুনিয়ার লোক এইটা জানতে পারে যে ব্যাটম্যানের এই কাজকর্মগুলো একেবারে ঠিক নয়। দ্বিতীয় ভাগ হলো ব্যাটম্যানের ওপরে, যে চায় সুপারম্যানের মতন এলিয়েনগুলোকে এই পৃথিবীর ওপর আক্রমণ করা থেকে আটকাতে। ব্রুস ওয়েন জানতো যে ব্যাটম্যানের কাছে ভগবানের সমান শক্তি রয়েছে আর তাকে আটকানোর জন্য যদি এখন কেউ না আসে তাহলে সে পরবর্তীকালে নিজের মনের মতন কাজকর্ম করতে শুরু করবে। তৃতীয় নম্বর হলো এই সিনেমার ভিলেন লেক্স লুথারের ওপরে। আর সুপারম্যান এবং জডের হওয়া সেই যুদ্ধের সময় তারও কোম্পানিতে অনেক ক্ষতি হয় আর তারও অনেক এমপ্লয়িরা মারা যায়। আর সেও চাইতো সুপারম্যানের থেকে এই বিষয়ের বদলা নিতে। আর সে প্রতিদিন সুপারম্যানের থেকে বদলা নেওয়ার জন্য কিছু না কিছু ভাবতেই থাকতো। আর অবশেষে সে ঠিক করে যে ব্যাটম্যানকে সুপারম্যানের আগেনস্টে করে দেবে। আর এরপরে যখন বড় দুটো শক্তি একে অপরের সাথে লড়াই করবে, তার ফলে তারা দুজনই হয়তো মারা যাবে। আর 4 নম্বর পার্ট হলো ওয়ান্ডার উম্যানের ওপরে, যে ভাবতো যে লেক্স লুথারের সেই কম্পিউটারের ভেতরে আরো ওরকম অনেক অমানবিক মানুষদের ইনফরমেশন রয়েছে আর সেইটা সে কালেক্ট করতে চাইতো। এইবার ফিরে আসি এই গল্পের মেন টাইমলাইনে, যেখানে আমরা দেখতে পারি যে ব্রুস ওয়েন আর ডায়ানা প্রিন্সের আবার একটি অন্য পার্টিতে একে অপরের সাথে আলাপ হয়। সেখানে ব্রুস ওয়েন তাকে বলে যে তুমি আমার একটি জিনিস চুরি করে নিয়েছো। তখনই ডায়ানা প্রিন্স বলে যে সেই জিনিসটি আমি তোমার থেকে চুরি করিনি, বরং বলতে পারো সেটা আমি তোমার থেকে কিছুদিনের জন্য ধার নিয়েছিলাম। আমি সেই ডিভাইসটিকে ডিক্রিপ্ট করার অনেক চেষ্টা করেছি কিন্তু সেটা আমি করতে পারিনি, আর তাই আমি সেটাকে তোমার গাড়ির ফ্রন্ট পকেটে আবার রেখে দিই। তুমি সেখানে গিয়ে সেই ডিভাইসটিকে নিয়ে নিতে পারো। এরপরেই ব্রুস ওয়েন বাড়িতে গিয়ে সেই ডিভাইসটিকে ডিক্রিপ্ট করা শুরু করে। আর তারপরেই সে জানতে পারে যে লেক্স লুথারের কম্পিউটারে হোয়াইট পার্টিকিউজ নামের একটি ফোল্ডার রয়েছে আর সেই ফাইলটার ভেতরে একটি জাহাজের ডিটেল ছিল আর তারই মধ্যে সেই ক্রিপ্টোনাইট ইউএস এর ভেতরে প্রবেশ করবে।
আর সেইটা সেই ক্রিপ্টোনাইট পাথরই ছিল যেটা ক্রিপ্টনের সেলগুলোকে নষ্ট করতে পারবে। আর যে কোনো এলিয়েনকে যারা ক্রিপ্টন থেকে এসেছিল, যেমন ধরুন সুপারম্যান, তাদেরকে সেটা নষ্ট করে দিতে পারত। আর তখনই ব্যাটম্যান ডিসাইড করে নেয় যে সে ক্রিপ্টোনাইটটিকে চুরি করে নেবে আর সুপারম্যানকে সে নিজে আটকাবে। এরপরেই সে আর একটি ফোল্ডার দেখতে পারে যেখানে লেখা ছিল মেটা হিউম্যানস। আর মেটা হিউম্যানস মানে হলো যাদের কাছে অমানবিক শক্তি রয়েছে। সে যখন সেই ফোল্ডারটি খুলে দেখে সেখানে সে 4খানা ফোল্ডার লক্ষ্য করে, আর তার মধ্যে ছিল সাইবার্গ। আর সাইবার্গ এক সময় মানুষ ছিল, কিন্তু তার বাবা মাদার বক্স ইউজ করে তার বডিটিকে আবার নতুন করে তৈরি করে, আর সেই কারণে সে এখন অর্ধেক মানুষ আর অর্ধেক রোবটে পরিণত হয়েছে। এরপরেই আসে ফ্ল্যাশ, যে অনেক জোরে দৌড়াতে পারে। সে থান্ডারের স্পিডে এদিক ওদিক যেখানে খুশি চলে যেতে পারে। এরপরে আসে অ্যাকুয়াম্যান, যে জলের ভেতরে থাকে আর সে অনেক জোরে সাঁতার কাটতে পারে। আর 4 নম্বরে আসে ওয়ান্ডার উম্যান, যার এই সিনেমাতে ডায়ানা প্রিন্স নাম হয়েছে। আর সে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় শত্রুদের সাথে লড়াই করেছিল। এরপরেই সিন শিফট হয় সেই এমপ্লয়িটির দিকে যাকে লেক্স লুথার নিজের দিকে করে নিয়েছিল। আর সে জুরিতে বসে এটা মেনশন করে যে সুপারম্যানই তাকে হ্যান্ডিক্যাপড বানিয়ে দিয়েছে আর সুপারম্যানের ওপরে যেন ইনভেস্টিগেশন করা হয়। আর এরপরেই আমরা খবরে দেখতে পারি যে সুপারম্যানকে তার সেই কেসের হিয়ারিং এর জন্য কোর্টে আসতে হবে। আর পরের দিন ঠিক এমনটাই হয়। সুপারম্যান সোজা সেই কোর্টে এসে হাজির হয় আর জুরি মেম্বারদের সামনে এসে উপস্থিত হয়। আর জুরি মেম্বার্স তখন তাকে প্রশ্ন করে। তারা তখন তাকে বলে যে তুমি তোমার মনের মতন কাজকর্ম করতে পারো না, তোমার কারণে এই লোকটি হ্যান্ডিক্যাপড হয়ে গেছে। আবার অন্যদিকে নায়োমি আফ্রিকাতে তুমি যে কজন লোক বাঁচিয়েছো তার থেকে বেশি লোকের প্রাণ গেছে, আর এখন আমরা তোমাকে এমনটা করতে দিতে পারবো না। কিন্তু সুপারম্যান তার এই কথাতে অনেক ফাম্বলিং খুঁজে পায়, আর তারপরেই সেখানে একটি বড় ব্লাস্ট হয় এবং সেইখানে উপস্থিত সমস্ত লোকেরা মারা যায়, কিন্তু একমাত্র সুপারম্যান বেঁচে থাকে, কারণ আগুনের ফলে তার কোনো ক্ষয় হবে না। আর এরপরই সুপারম্যান নিজেকে খুবই দোষী মনে করে। সে এইটা মনে করে যে সে কি করে বুঝতে পারলো না যে সেখানে বোম রয়েছে। আমি যদি চাইতাম তাহলে সেই বোমটিকে আমি আরামসে তাদের থেকে দূরে নিয়ে যেতে পারতাম। এইটা নিশ্চয়ই কারোর চালাকি হবে যে আমাকে ফাঁসাতে চায়, কিন্তু আমাকে ফাঁসাতে চায়টা কে? তখনই টিভিতে ব্যাটম্যান এই খবরটি দেখতে পারে আর সে ভাবে যে সুপারম্যান নিজের মতনই চলবে আর আমাকে এবার তার বিরুদ্ধে দাঁড়াতে হবেই। আর এরপরেই সে নিজেকে তৈরি করতে থাকে সুপারম্যানের সাথে লড়াই করার জন্য। ব্যাটম্যান এবার সেইখানেই গিয়ে পৌঁছে যায় যেখানে সেই ক্রিপ্টোনাইটের জাহাজটি এসে পৌঁছাবে। আর এরপরেই শুরু হয় এই সিনেমার সব থেকে সুপার সিন, যেখানে ব্যাট মবি পিছু করে সেই রাশিয়ান গুন্ডাদের যারা ক্রিপ্টোনাইটটিকে সেই জাহাজে করে সেখানে এনেছিল। তারা তাদের গাড়ি এবং বন্দুক ইউজ করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যাটম্যানও তাদের পিছু ছাড়ে না। সে তাদের ট্রাকের মধ্যে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়, আর তার ফলেই সে বুঝতে পারে যে তারা ঠিক কোথায় কোথায় যাচ্ছে। তাদের মাঝে একটি দারুণ চেজ হয়, অনেক গুলিগালাও চলে। ব্যাট মোবিল তাদের পিছু ছাড়ে না, আবার অন্যদিকে সেই গুন্ডারাও তার দিকে অনেক গুলি চালাতে থাকে। আর তখনই সেখানে চলে আসে সুপারম্যান, এবং ব্যাটম্যান যখনই তাকে লক্ষ্য করে তার ব্যাট মোবিলটি তার সঙ্গে ধাক্কা লেগে দূরে ছিটকে যায়। আর তারপরেই সুপারম্যান তার দিকে আসে আর তাকে সে বলে যে আমি তোমাকে চিনি, কিন্তু আজকের মতন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এর পরে তুমি যদি আমার রাস্তার মাঝে আসার চেষ্টা করো আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। আর এইটা বলেই সুপারম্যান সেখান থেকে চলে যায়। আর এরপরেই ব্যাটম্যান তার ব্যাট মোবিল করে ওয়েন ম্যানশনে চলে আসে। অন্যদিকে সুপারম্যান সেই কোর্টে হওয়া ব্লাস্ট নিয়ে ভীষণ ডিস্টার্বড হয়েছিল, আর সে পৌঁছে যায় লুইস লেনের কাছে এই বিষয়ে কথা বলতে। তখনই লুইস লেন তাকে বলে যে আমরা সকলকে বাঁচাতে পারবো না, আর তুমি সবার প্রাণ বাঁচানোর জন্য কোনো দায়িত্ব নিয়ে বসে নেই, আর যে সেখানে সেই বোমটি ফাটিয়েছে সে নিশ্চয়ই তোমার রেপুটেশনটাকে খারাপ করতে চায়। আর আমি এখনো অবধি এইটা খুঁজে বার করতে পারিনি যে সেই ব্লাস্টের পিছনে আসলে কে রয়েছে, কিন্তু খুব জলদি আমি সেটা খুঁজে বের করে নেব। এরপরেই আমাদের দেখানো হয় লেক্সকর্প, যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল, আর সেইখান থেকে ক্রিপ্টোনাইটটিও চুরি হয়ে গেছিল, আর সেই চুরিটা ব্যাটম্যান নিজেই করেছিল। এরপরেই ব্যাটম্যান নিজেকে তৈরি করতে শুরু করে। সে সেই ক্রিপ্টোনাইটটির ওপরে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতে শুরু করে যাতে সে সুপারম্যানের সাথে লড়তে পারে, আর সেইটা ইউজ করে সে বানায় ক্রিপ্টোনাইট বুলেটস, ক্রিপ্টোনাইট গ্রেনেড আর ক্রিপ্টোনাইট স্পিয়ার। আর সেইটা একটি ভালার মতন ছিল, আর সেইগুলো সুপারম্যানকে শেষ করার জন্য যথেষ্ট ছিল। অন্যদিকে লেক্স লুথার এইটা জানতে পেরে খুবই দুঃখিত হয় যে তার কোম্পানি কেউ ভাঙচুর করেছে আর সেই ক্রিপ্টোনাইটটিকেও কেউ চুরি করে নিয়েছে। এরপরেই সে সোজা গিয়ে পৌঁছায় জর্ডের বডির সামনে,
আর সেইখানে গিয়ে সে নিজের ডিএনএর সাথে জডের ডিএনএ মিশিয়ে দেয়। আর সেইখানকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কেলিক্স জিজ্ঞেস করে যে এই মনস্টারটিকে তুমি কিভাবে বাঁচিয়ে তুলতে চাও। আর এরপরেই কেলিক্স তাকে 10 লক্ষেরও বেশি কম্বিনেশনস বলে। তখনই লেক্স বলে যে তুমি সেই সমস্ত কম্বিনেশন গুলোকে মিলিয়ে দাও আর একে এমন একটি জন্তুতে পরিণত করো যাকে এই পৃথিবীর কোনো মানুষ, কোনো অমানবিক শক্তি তাকে হারাতে পারবে না। অন্যদিকে ব্যাটম্যান তার পুরো শক্তি লাগিয়ে নিজেকে তৈরি করে সুপারম্যানের সাথে লড়াই করার জন্য। আর সে এখন তাকে একেবারে ছাড়বে না, কারণ সে তার অনেক ক্ষতি করেছিল, এমনকি সে অনেক পরিবারেরও ক্ষতি করেছে। ব্যাটম্যান এইটাই মানতো যে সুপারম্যান একজন এলিয়েন আর তার ভেতরে মনুষ্যত্ব নামের কোনো জিনিস থাকতেই পারে না। সে যেখানেই যায় শুধু ধ্বংস করে আসে। কিন্তু এখন সে আর তেমনটা হতে দেবে না, সে সুপারম্যানকে আটকেই ছাড়বে। অন্যদিকে লেক্স লুথার সুপারম্যানের মা মার্থা কেন্ট আর তার গার্লফ্রেন্ড লুইস লেনকে তার নিজের কবজায় নিয়ে নেয়। লেক্স লুথার লেনকে বলে যে সুপারম্যানই হলো তার সব থেকে বড় শত্রু। তখনই লেন বলে যে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি এই সব কিছুর পিছনে রয়েছো, কারণ নায়োমি আফ্রিকা থেকে আমি যেই বুলেটস গুলো পেয়েছিলাম সেটা না তো ইউএস গভর্নমেন্টের ছিল আর না সেটা সেই টেরারিস্টদের ছিল, আর সেইটার ওপরে লেখা ছিল লেক্স কর্পোরেশন, আর সেইটার মালিক আর কেউ না বরং তুমি নিজেই। লেক্স তখনই বলে যে আমি তো শুধু সুপারম্যানের থেকে বদলা নিতে চাইতাম আর এখন সেই দিনটি চলে এসেছে। আর তখনই সে বলে যে তাকে আমি এখানে ডাকিটা কি করে। আর এরপরেই সে লেনকে ধাক্কা মেরে সেই বিল্ডিং থেকে ফেলে দেয়। আর লেন যখন সেই বিল্ডিং থেকে নিচের দিকে পড়ছিল তখনই সেখানে চলে আসে সুপারম্যান আর সে তাকে তার নিজের কোলে করে একেবারে সেফলি মাটিতে নামিয়ে দেয় আর তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি একে দেখে নিচ্ছি। আর সোজা উড়ে পৌঁছায় লুথারের সামনে। সে তাকে প্রাণে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই সে বলে যে তোমার মা মার্থা কেন্ট আমার কবজাতে রয়েছে। আর এরপরেই সে জানায় যে তোমার কাছে আধা ঘন্টা রয়েছে, আর তুমি যদি তোমার মায়ের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমার সামনে ব্যাটম্যানের কাটা গলা নিয়ে আসো, আর আমি চাই তুমি তাকে প্রাণে মেরে ফেলো। আর একমাত্র তখনই তুমি তোমার মাকে বাঁচাতে পারবে, আর নয়তো আমি তাকে প্রাণে মেরে ফেলবো। আর এইটা বলেই সে সেখান থেকে চলে যায়। সুপারম্যানের কাছে আর কোনো রাস্তা ছিল না, আর সে সোজা এসে পৌঁছায় গৌথামে। মেট্রোপলিস থেকে গৌতম ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটের রাস্তা ছিল। আর এরপরেই যখন সে ব্যাটম্যানের কাছে এসে এইটা বলার চেষ্টা করে যে তার মা লেক্স লুথারের কবজায় রয়েছে, তার আগেই ব্যাটম্যান তার উপরে আক্রমণ করে দেয়। সে ব্যাটম্যানকে এই কথাটি বলার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যাটম্যান কোনো কথা শোনার আগেই তার উপরে আক্রমণ করতেই থাকে। সে সুপারম্যানের ওপর সনিক ওয়েভসের আক্রমণ করে, কিন্তু সুপারম্যান সেইগুলোকে নষ্ট করে ফেলে আর একটি সজোরে ধাক্কা মারে ব্যাটম্যানকে, এবং তাদের মাঝে একটি বড় যুদ্ধ লেগে যায়। আর এরপরেই ব্যাটম্যান তার মোক্ষম অস্ত্র মানে ক্রিপ্টোনাইট গ্রেনেড, লঞ্চার, গ্যাস সবকিছু তার উপরে ছেড়ে দেয়। আর সেই গ্যাসটি যখনই তার কাছে আসে সে ক্রিপ্টোনাইটকে আশেপাশে পেয়ে ভীষণ কমজোর হয়ে পড়ে, আর তার শরীরটা একেবারে মানুষের মতন হয়ে যায়। তার সমস্ত সুপার হিউম্যানিক স্ট্রেংথ নষ্ট হয়ে যায়। আর এরপরেই ব্যাটম্যান সুপারম্যানকে ভীষণ মারধর করে, আর তার স্পিয়ারটি বার করে সুপারম্যানকে সে মারতেই যাবে, তখনই সুপারম্যান বলে যে সেভ মার্থা। আর এই সিনটি দেখে অনেকের মাঝে কনফিউশন হয়েছে যে এই মার্থাটা আসলে কে। অনেকে তো তাদের দুজনকে একে অপরের ভাই ভেবে নিয়েছিল, কিন্তু এইটার ফ্যাক্টটা আমি আপনাদের বলতে চলেছি। আসলে আজ থেকে 40 বছর আগে যখন সেই চোরটি ব্রুস ওয়েনের মাকে মেরে দিয়েছিল তখন তার মুখ থেকে শেষ শব্দ বেরিয়েছিল মার্থা। আর আজ 40 বছর বাদে সে সেই শব্দটিকে আবার শুনতে পেয়েছে। আর সে তার মায়ের নাম শুনতে পেরেই সুপারম্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এই নামটি কেন উচ্চারণ করলে, তুমি তাকে কিভাবে চেনো। কিন্তু আসলে সুপারম্যান এইটা বলতে চেয়েছিল যে তার মা মানে মার্থা কেন্ট লেক্স লুথারের কবজায় রয়েছে। সে বলে যে তুমি আমাকে যদি মারতে চাও আমায় মেরে ফেলো, আমি আমার প্রাণ নিয়ে একেবারে চিন্তা ভাবনা করি না, কিন্তু তুমি আমার মাকে পরে বাঁচিয়ে নিও। আর এর পরের মুহূর্তেতেই সেখানে এসে পৌঁছায় লুইস লেন, আর সে সেখানে এসে তাদের দুজনের ডাউটস ক্লিয়ার করে। সে তাকে এটাও জানায় যে সুপারম্যানের মা মার্থা লেক্স লুথারের কবজায় রয়েছে, আর তারা যদি সেখানে গিয়ে তাকে না বাঁচায় তাহলে তাকে লেক্স মেরে ফেলবে। আর এই কথাটি অবশেষে ব্যাটম্যান বুঝতে পারে, আর এরপরেই তাদের দুজনের মাঝে বন্ধুত্ব হয়। কিন্তু তখনই খবরে দেখানো হয় যে একটি মস্ত বড় দানব কোথাও থেকে চলে এসেছে আর মেট্রোপলিস সিটির ওপরে আক্রমণ চালাচ্ছে। আর তখনই তারা দুজন ঠিক করে যে ব্যাটম্যান সুপারম্যানের মা মার্থা কেন্টকে লুথারের হাত থেকে বাঁচাবে, আর সুপারম্যান যাবে সেই দানবটির সাথে লড়াই করতে। আর ফাইনালি তারা দুজন বেরিয়ে পড়ে নিজের নিজের কাজে। এরপরেই আমরা দেখতে পারি সুপারম্যানের সামনে ছিল জডের সেই ভয়ানক রূপ যার নাম ছিল ডুমসডে।
সে তার উপরে যতই আক্রমণ করুক না কেন, কিন্তু ডুমসডে তার আশেপাশের সমস্ত উপস্থিত জিনিসপত্রগুলোকে অ্যাবজর্ব করে তার শক্তি বাড়িয়েই চলেছিল। আর অন্যদিকে ব্যাটম্যান পৌঁছে যায় অ্যান্টলির কাছে, সেই রাশিয়ান গুন্ডাটি যে সুপারম্যানের মা মার্থাকে অপহরণ করে সেখানে রেখেছিল। আর এরপরেই ব্যাটম্যান এবং সেখানকার গুন্ডাদের মাঝে একটি জোরদার ফাইট আমরা দেখতে পারি। ব্যাটম্যান সেখানকার গুন্ডাগুলোকে ভীষণ মারধর করে আর অবশেষে সে মার্থাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সুপারম্যান ডুমসডের সাথে লড়াই করতে থাকে, কিন্তু ডুমসডেকে সে হারাতে পারছিল না। আর তখনই সেখানে এন্ট্রি হয় ওয়ান্ডার উম্যানের। আর তার এন্ট্রিটা একেবারে ধামাকাদার ছিল। আর এরপরেই আমরা দেখতে পারি যে তারা তিনজন মিলে ডুমসডের সাথে ফাইট করতে শুরু করে। আর এরপরেই ব্যাটম্যান রিয়েলাইজ করে যে সে যেই স্পিয়ারটিকে বানিয়েছিল সুপারম্যানের এগেনস্টে লড়বে বলে, সেইটার মাধ্যমে সে এই ডুমসডেকেও মারতে পারবে। আর সে তার স্পিয়ারটিকে আনার জন্য স্পেস জেটে বসে পড়ে আর সেই স্পিয়ারটি আনার উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর অন্যদিকে ওয়ান্ডার উম্যান এবং সুপারম্যান মিলে ডুমসডেকে সামলানোর চেষ্টা করে। আশেপাশের সমস্ত জিনিসগুলোকে অ্যাবজর্ব করে আস্তে আস্তে ডুমসডে অনেক বড় হয়ে গেছিল আর ভীষণ শক্তিশালী হয়ে গেছিল। আর অন্যদিকে ইউএস মিলিটারি ঠিক করে যে তাদের ওপর তারা নিউক্লিয়ার বোম ফেলে দেবে, যাতে তারা তিনজন একই সাথে মারা যায়। আর এই কথাটি তখন সুপারম্যান বুঝতে পেরে যায়, কিন্তু সে এইটা ভাবে যে নিউক্লিয়ার বোম যদি এই পৃথিবীর বুকে পড়ে তাহলে তাদের সাথে সাথে অনেক মানুষদের প্রাণ যাবে। আর সেই কারণেই সে ডুমসডেকে স্পেসে নিয়ে যায় আর তাদের পিছন নিয়ে নেয় সেই নিউক্লিয়ার বোমটি, আর সেইটা স্পেসে গিয়ে ব্লাস্ট করে যায় এবং গোটা স্পেস একেবারে হলদে হলদে হয়ে যায়। তার সেই জোরালো আলোটি পৃথিবী থেকে দেখা যাচ্ছিল, কিন্তু ডুমসডে এতটাই শক্তিশালী ছিল যে সেই নিউক্লিয়ার বোমটিতেও সে মারা যায়নি আর সে আবার পৃথিবীতে এসে পড়ে। আর তারপরেই আমরা দেখতে পারি যে সুপারম্যানের লাশ সেই স্পেসের মধ্যেই ভাসছিল। কিন্তু আমরা জানি যে পৃথিবীর সূর্যের আলো ক্রিপ্টনের সূর্যের আলো থেকে অনেক শক্তিশালী, আর সেইটাতেই সুপারম্যান অনেক শক্তি পেত। আর তেমনটাই হয়, সুপারম্যান সেই সূর্যের আলো দিয়ে নিজের পাওয়ার আবার গেইন করে ফেলে আর আবার ফিরে আসে ডুমসডের সাথে লড়াই করার জন্য। আর সেইখানেই সে ব্যাটম্যানের থেকে সেই স্ফিয়ারটি পায়, যেটা ক্রিপ্টোনাইট পাথর দিয়ে বানানো। আর সে সেই স্ফিয়ারটিকে নিয়ে ডুমসডের দিকে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে ডুমসডে এবং ওয়ান্ডার উম্যানের মাঝে একটি লড়াই হয়, আর সেইখানেই ওয়ান্ডার উম্যান তার তরবাল দিয়ে ডুমসডের হাত কেটে ফেলে। আর তখনই ডুমসডে তার সেই কাটা হাতের ভেতর থেকে একটি হাড় বের করে ফেলে আর ওয়ান্ডার উম্যানকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই সেখানে পৌঁছে যায় সুপারম্যান আর সেই ভালা দিয়ে ডুমসডেকে ধ্বংস করে ফেলে, কিন্তু ডুমসডেও তার সেই ধারালো হাড়টিকে সুপারম্যানের শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। আর সেইখানেই আমরা দেখতে পারি যে তারা দুজনই মারা যায়। ডুমসডে মারা গেছিল সেই ক্রিপ্টোনাইট অস্ত্রটির কারণে, আর সুপারম্যান মারা গেছিল যেহেতু সেই ক্রিপ্টন সেল দিয়েই তৈরি হওয়া একটি দেহের হাড় তার শরীরের ভেতর ঢুকেছিল। আর এর সাথেই এই মুভির সব থেকে আইকনিক ফাইট এইখানেই শেষ হয়। এই ফাইটের পরেই আমাদের দেখানো হয় লেক্স লুথারকে। তাকে পুলিশেরা এখন ধরে নিয়েছিল আর জেলে ঢুকিয়ে দিয়েছিল। আর সেই রাতেই সেখানে এসে হাজির হয় ব্যাটম্যান, আর সে লেক্স লুথারের ওপর তার সেই ছাপটি লাগাতে এসেছিল, কারণ লেক্স লুথার একটি খুব বড় অপরাধ করেছে। তখনই লেক্স লুথার বলে যে তুমি আমার ওপরে তো ছাপ লাগিয়ে দিলে, কিন্তু এই পৃথিবীতে যে এখন আরো অনেকজন আসতে চলেছে, তুমি তাদেরকে কি করবে? আর এইবার তোমরা সকলে প্রাণ হারাবে। ব্যাটম্যান এইটা ভেবে খুবই চিন্তিত হয়ে পড়ে যে লেক্স লুথার আসলে কার সম্বন্ধে কথা বলছে, আর তারপর সে সেখান থেকে চলে যায়। আর পরের দিন আমরা দেখতে পারি সুপারম্যানের ফিউনারাল, যেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে পৃথিবীর মাটিতেই কবর দেওয়া হচ্ছিল। আর তখনই সেখানে এসে হাজির হয় ব্যাটম্যান আর ডায়ানা প্রিন্স। আর তখনই তারা নিজেদের মধ্যে কথা বলে যে এরা সবাই শুধু একটা খালি বাক্সকে মাটির ভেতরে কবর দিচ্ছে। কিন্তু তখনই ডায়ানা বলে যে এইটা শুধু সুপারম্যানের রেসপেক্টের জন্যই হচ্ছে। তখনই ব্রুস ওয়েন ওয়ান্ডার উম্যানকে বলে যে আমি লেক্স লুথারের থেকে এইটা জানতে পেরেছি যে এই পৃথিবীতে এখন অনেক বড় বিপদ আসতে চলেছে, তো আমরা সেইটাকে সামলানোর জন্য একটা মেটা হিউম্যানসের দল তৈরি করতে পারি, যেখানে আমরা সবাই মিলে তাদের সাথে লড়াই করতে পারবো। আর তখনই আমরা দেখতে পারি সেখানে লুইস লেনকে, যে নিজের হাতে করেই সুপারম্যানের কবরের ওপর মাটি দেয়। আর এরপর সিনেমার পোস্ট ক্রেডিটে আমাদের দেখানো হয় যে সেই মাটিটি যেটা লুইস লেন তার কবরের ওপর দিয়েছিল সেটাও আস্তে আস্তে হাওয়ায় ভেসে উঠছে। আর এর মানে সুপারম্যান আবার ফিরে আসবে, এবং এর সাথেই এই সিনেমাটি এইখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিসের গল্প। আর এইটা গোটা ডিসি সিরিজের মধ্যে আমার সব থেকে প্রিয় একটি সিনেমা। আপনাদের এই সিনেমাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর এই ধরনেরই আরো অনেক মুভির এক্সপ্লেনেশন দেখতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো,
ভালো থাকবেন। ধন্যবাদ।